বিশ্বের অন্যতম দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আধিপত্য বিস্তার, কূটনৈতিক উত্তেজনা আর অস্ত্র প্রতিযোগিতায় তাদের দ্বন্দ্ব আজ বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। অথচ একসময় এই দুই দেশই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে। কিন্তু যুদ্ধ শেষে সেই মিত্রতা ধীরে ধীরে রূপ নেয় শত্রুতায়। কিন্তু প্রশ্ন হলো, কী কারণে এক সময়ের মিত্র শক্তি একে অপরের শত্রুতে পরিণত হলো? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তঝরা দিনগুলোতে বিশ্বজুড়ে যখন নাৎসি বাহিনীর তাণ্ডব, তখন দুটি ভিন্ন আদর্শের দেশ যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন একটি যৌথ লক্ষ্য নিয়ে একই ছাতার নিচে এসে দাঁড়িয়েছিল। তাদের অভিন্ন লক্ষ্য ছিল একটাই, হিটলারের জার্মানিকে পরাজিত করা। একদিকে পুঁজিবাদী গণতন্ত্রের ধারক যুক্তরাষ্ট্র, অন্যদিকে সমাজতান্ত্রিক একনায়কত্বের প্রতীক সোভিয়েত ইউনিয়ন। তখনকার বাস্তবতায় তারা হয়ে ওঠে যুদ্ধকালীন মিত্র। কিন্তু সেই মিত্রতা ছিল সময়ের দাবিতে গড়া এক কৌশলগত সম্পর্ক, যার গভীরে লুকিয়েছিল সন্দেহ, প্রতিদ্বন্দ্বিতা আর আদর্শগত দ্বন্দ্ব। যুদ্ধ শেষ হতেই সেই দ্বন্দ্ব সামনে চলে আসে। শত্রুর পরাজয় হয়তো তাদের একত্র করেছিল, কিন্তু নিজেদের লক্ষ্য আদর্শের সংঘর্ষে তারা আবারও ছিটকে পড়ে দুই বিপরীত মেরুতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বিশ্ব যখন শান্তির স্বপ্ন দেখছিল, তখন শুরু হয় নতুন এক অশান্তি, ঠান্ডা যুদ্ধ। এই যুদ্ধ ছিল না গুলির, কিন্তু তাতে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। অস্ত্র প্রতিযোগিতা, মহাকাশ জয়, প্রক্সি যুদ্ধ, সবকিছুর পেছনেই ছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টা। কোরিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান, যেখানে যুদ্ধে জড়িয়েছে ছোট দেশগুলো, সেখানে ছায়া পড়েছে এই দুই পরাশক্তির। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেকে মনে করেছিলেন হয়তো শেষ হলো দীর্ঘদিনের দ্বন্দ্ব। রাশিয়া সমাজতন্ত্রের ছায়া সরিয়ে নতুন পথে হাঁটতে চাইলেও যুক্তরাষ্ট্র তার একক আধিপত্য বজায় রাখতে চাইল। পূর্ব ইউরোপে একের পর এক দেশ ন্যাটোতে যোগ দিল, আর এতেই ক্ষুব্ধ হল রাশিয়া। তাদের মতে পশ্চিমারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। রাশিয়ার পুনরুত্থান শুরু হয় ভ্লাদিমির পুতিনের হাত ধরে। সাবেক গোয়েন্দা কর্মকর্তা পুতিন ঠিক করেন, রাশিয়াকে আর পশ্চাৎপদ নয়, বিশ্বের বড় শক্তিগুলোর কাতারে ফেরাতে হবে। সেই লক্ষ্যে শুরু হয় জর্জিয়ায় সামরিক অভিযান, ক্রিমিয়া দখল এবং ইউক্রেন ইস্যুতে আগ্রাসন। আর প্রতিবারই সামনে এসে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। কখনো নিষেধাজ্ঞা, কখনো সামরিক সহায়তা, আবার কখনো কূটনৈতিক চাপে রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা। কিন্তু দ্বন্দ্ব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, সাইবার হামলা, ভুয়া তথ্য প্রচার, সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, সব মিলিয়ে নতুন এক যুদ্ধ শুরু হয়েছে ডিজিটাল দুনিয়ায়। এই নতুন যুদ্ধ আর কূটনৈতিক ঠান্ডা মাথা এখন একে অপরের জন্য বড় চ্যালেঞ্জ। এই দ্বন্দ্ব আদতে কেবল ভূরাজনীতির নয়, এটিকে বিশ্ব নেতৃত্বের লড়াই হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র চায় গণতন্ত্রের ব্যানারে নেতৃত্ব দিতে, আর রাশিয়া চায় একটি বহুমুখী বিশ্ব, যেখানে পশ্চিমা আধিপত্য থাকবে না। এই পারস্পরিক অবিশ্বাস, নিরাপত্তার শঙ্কা আর আধিপত্যের লড়াই তাদের সম্পর্ককে প্রতিনিয়ত দূরে ঠেলে দিচ্ছে। তখন স্পষ্ট হয়, মিত্রতা অনেক আগে ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। এখন যা আছে তা হলো এক দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতা, কখনো খোলামেলা, আবার কখনো ছায়ার আড়ালে। সময় বদলায়, বিশ্ব পরিস্থিতিও পাল্টায়, কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক যেন একটা চিরকালীন অস্থিরতার নাম। যারা একসময় কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল, তারাই এখন দাঁড়িয়ে আছে পরস্পরের বিপরীতে, শীতল চোখে তাকিয়ে একে অপরের দিকে নতুন কোনো যুদ্ধের সম্ভাবনা নিয়ে। আরিফ হাসান, এটিএন নিউজ।